SE Horror ভূমিকা ইন্টারনেট কম্পিউটার বাহিত এমনই এক সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে আক্ষরিক অর্থে সারা বিশ্বেই চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। এর সাহায্যে মানুষ উন্নীত হয়েছে এমন এক স্তরে যেখানে সারা বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারী একটি সমাজে পরিণত হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে এর মাধ্যমে। সাথে সাথে তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে এসেছে এক অভাবনীয় সাফল্য। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সমূহের একটি বিশ্ব ব্যবস্থা। এটি এমন একটি নেটওয়ার্ক বা জাল বিস্তার যার সাথে অনেক ক্ষুদ্র কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ আছে। প্রতিটি শহরে মহাসড়কের সাথে যেমন অন্যান্য রাস্তা, গলি ও উপগলির যোগাযোগ রয়েছে, ঠিক তেমনি ইন্টারনেট নামক নেটওয়ার্কের সাথে অন্যান্য ক্ষুদ্র কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত। এই দিক দিয়ে একে নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা যায়। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আরেকটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ ও প্রেরণ করা যায়। ইন্টারনেট একটি বিশাল নেটওয়ার্কিং সিস্টেম যার বিস্তৃতি পৃথিবীময়। বিশ্বের লাখ লাখ বিশ্ববিদ্যালয়, গবেষণা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ কোটি কোটি লোকের ব্যক্তিগত কম্পিউটারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে ইন্টারনেট। ইন্টারনেটের উদ্ভব ও অগ্রগতি ১৯৬৯ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার বিজ্ঞানীরা মাত্র ৪টি কম্পিউটারের সাহায্যে গড়ে তুলেছিলেন প্রথম অভ্যন্তরীণ এক নতুন যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার নাম ছিল ডারপানেট। ৩ বছর যেতে না যেতেই কম্পিউটারের সংখ্যা ৪ থেকে ৩৩-এ পৌঁছায়। এর চাহিদা দিন দিন বেড়েই চলে। ক্রমশ চাহিদার ভিত্তিতে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেসফেনেট নামে সর্বসাধারণের জন্য অন্যরকম একটি যোগাযোগ ব্যবস্থা চালু করে। তখন তা ছিল কেবল গবেষণার কাজে তথ্য বিনিময়ের মাধ্যম। ৩ বছরের মধ্যে নেসফেনেট সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ক্রমে গড়ে ওঠে আরও অনেক ছোট বড় নেটওয়ার্ক। এর ফলে এই ব্যবস্থায় কিছুটা অরাজকতা দেখা দেয়। এই অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্যে সমগ্র ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয়। আর এই জন্যেই ১৯৯০-এর দশকের শুরুতে গড়ে তোলা হয় একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক। বিশ্বের মানুষ পরিচিত হয় ইন্টারনেট নামক একটি ধারণার সঙ্গে। ১৯৯৩ সালে ইন্টারনেটকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এর কয়েক মাসের মধ্যেই লাখ লাখ নতুন সদস্য ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে সারা বিশ্বের কেন্দ্রীয় নেটওয়ার্কের সঙ্গে ২০ সহস্রাধিক নেটওয়ার্ক যুক্ত হয়েছে। আর এই ব্যবহারকারীদের সংখ্যা এখন ৩ কোটিরও বেশি। এই সংখ্যা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে। এভাবে সারা পৃথিবীকে ইন্টারনেট জালের মতো জড়িয়ে ফেলেছে। ইন্টারনেটের প্রকারভেদ। ব্যবহারকারীরা দুভাবে ইন্টারনেটের গ্রাহক হতে পারে। প্রথমটি হল অনলাইন ইন্টারনেট। টেলিফোন লাইনের মাধ্যমে সরাসরি কম্পিউটারে ইন্টারনেটের অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যুক্ত করার পদ্ধতিকে অনলাইন ইন্টারনেট বলা হয়। তাতে ব্যবহারকারীরা যে কোনো সময় অন্য যে কোনো প্রোভাইডারের সাথে সম্পৃক্ত হতে পারে। এছাড়াও আইপি অ্যাক্সেস পদ্ধতিতে সরাসরি অনলাইন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। কিন্তু এই পদ্ধতি ব্যয়বহুল হওয়ায় সাধারণ গ্রাহক তাতে আগ্রহবোধ করে না। দ্বিতীয় পদ্ধতি হল অফলাইন ইন্টারনেট, যা ইমেল নামে পরিচিত। এই প্রক্রিয়ায় গ্রাহকরা নিকটবর্তী কোনো সার্ভারকে মাধ্যম হিসেবে গ্রহণ করে বলেই এটাকে অফলাইন ইন্টারনেট বা ইমেল বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে গ্রাহকরা কম খরচে অফলাইন বা ইমেল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করতে পারে। ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি। ইন্টারনেটের ব্যবহার পদ্ধতি বিভিন্ন রকম, যেমন ওয়েব। ওয়েব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত কম্পিউটারগুলোতে যে তথ্য রাখা হয়েছে সেগুলো ব্যবহারের পদ্ধতি। খ চ্যাট। চ্যাটের সাহায্যে একই সময়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলা যায়। গ ইমেইল। এই পদ্ধতি হচ্ছে সংবাদ আদান প্রদানের এক সহজ ব্যবস্থা। এই পদ্ধতিতে অতি দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব। ঘ নেট নিউজ। এই পদ্ধতিতে ইন্টারনেট সংরক্ষিত সংবাদ যে কোনো সময় উন্মুক্ত করা যায়। ই ক্যাশ। ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাকে ই ক্যাশ পদ্ধতি বলে। চ আরকি। আরকি হচ্ছে নেটওয়ার্কে তথ্যসেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত একটি পদ্ধতি যা তথ্যগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সূচি আকারে সমন্বয় করে উপস্থাপন করতে সক্ষম। বাংলাদেশে ইন্টারনেট। ১৯৯৩ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। শুরুর দিকে ইন্টারনেট অফলাইনের মাধ্যমে যোগাযোগ রক্ষা ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানের মেইল সার্ভিস দিয়ে আসছিল। কিন্তু অফলাইনে সংযুক্ত থাকার কারণে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিশাল জগতের সকল সম্পদ ব্যবহার করা সম্ভব হতো না। ইমেইলের কেবল ডাউনলোড অর্থাৎ তথ্য গ্রহণ ও আপলোড অর্থাৎ তথ্য প্রেরণ করা যেত। কিন্তু ১৯৯৬ সালের ১৫ জুলাই থেকে বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা প্রদান শুরু হয়। বাংলাদেশ ইনফরমেশন সুপার হাইওয়েতে অর্থাৎ তথ্য প্রযুক্তির এক বিশাল জগতে প্রবেশ করে। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
1996 সালের ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ছিল 1000। 2000 সালের শুরুতে এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক 60,000-এ। ধারণা করা যাচ্ছে এই সংখ্যা 2002 সালে আনুমানিক 1 লাখের বেশি। 2017 সালের শুরুতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 6,70,00,000-এর অধিকে। ইন্টারনেটের সুবিধা। ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনে এনেছে বিপুল পরিবর্তন। এই যোগাযোগ নেটওয়ার্ক আজ অসম্ভবকে করেছে সম্ভব। এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় তথ্য বা খবর প্রেরণ করা যায় এবং সেখান থেকে নতুন তথ্য পাওয়া সম্ভব। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, বিপণন ইত্যাদি সব ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার ক্রমেই বাড়ছে। এর দ্বারা কোনো দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া অন্য দেশের লোক সহজেই জানতে পারছে। কোনো দেশের শেয়ার বাজারের অবস্থাও ও দেশের জনগণের অর্থনৈতিক অবস্থাও অন্য দেশের লোকের মাধ্যমে সহজেই জেনে নিতে পারছে। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো প্রান্ত হতে যে কেউ প্রবেশ করতে পারছে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরিতে। সেখানকার বিভিন্ন বই থেকে তথ্যও সংগ্রহ করতে পারছে। বর্তমানে দূরশিক্ষণে ইন্টারনেটের মাধ্যমে কোনো ছাত্র শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নিতে পারে। বিনোদনের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবহৃত হয়। বাংলাদেশের একজন লোকের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে নিউ ইয়র্কের কোনো ওপেন এয়ার কনসার্ট উপভোগ করা সম্ভব হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের একজন রোগী বিদেশের ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারছে। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশে বসে অন্য দেশের জিনিসপত্র কেনাকাটা করাও সম্ভব হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের খেলা, গান শোনা, সিনেমা দেখা, রান্না শেখা, ফ্যাশন সম্পর্কে জানা, এমনকি বিয়ের সম্পর্কও প্রতিষ্ঠা করা যায় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে আজ চাকরির জন্য ঘুরতে হয় না, ঘরে বসে যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা যায়। আবার কেউ কেউ ইন্টারনেটে কাজ করে আত্মনির্ভরশীল হচ্ছে। ইন্টারনেটের সুবিধা। কেউ আবার অনলাইনে ঘরে বসে বিদেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং মাস শেষে বেতনও পাচ্ছেন অনলাইনে। ইন্টারনেটের সুবিধাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলি হল 1. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, 2. ইমেইল, 3. নিউজ গ্রুপ, 4. টেলনেট, 5. গোফার ও 6. ফাইল ট্রান্সফার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দ্বারা অন্যান্য কম্পিউটারের তথ্যাদি পড়া ও শোনা যায়। ইমেল দ্বারা অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করা যায়। ইন্টারনেটে প্রকাশিত প্রতিদিনের পত্রিকার পাঠক হওয়া যায় নিউজ গ্রুপের মাধ্যমে। টেলনেটের মাধ্যমে সরাসরি কম্পিউটারে টাইপ করে অন্য ইন্টারনেট ব্যবহারকারীর সাথে তথ্য বিনিময় করা যায়। আর ফাইল ট্রান্সফারের মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদান ও ফাইল সংরক্ষণ করা যায়। এক কথায় ইন্টারনেট বিশ্বের তথ্যসমুদ্র থেকে মণিমুক্তা সংগ্রহের ক্ষেত্রে ডুবুরির কাজ করে। ইন্টারনেটের এই বহুবিধ ব্যবহারের কারণেই বিশ্ববাসী আজ প্রতিনিয়ত ইন্টারনেটের দ্বারস্থ হচ্ছে। ইন্টারনেটের অসুবিধা। সবকিছুরই যেমন ভালো ও খারাপ দিক আছে, তেমনি ইন্টারনেটও এর ব্যতিক্রম নয়। ইন্টারনেটের মাধ্যমে কিছু ব্যবহারকারী বা ভোক্তা মিথ্যা তথ্য প্রদান, পর্নোগ্রাফিক চিত্র আদান প্রদান কিংবা জুয়া খেলার মতো অনুচিত কাজে লিপ্ত হচ্ছে। কেউ কেউ কম্পিউটার ভাইরাস তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে বিশ্বের লাখ লাখ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1988 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার নেটওয়ার্কে কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট ওয়ার্ম নামক ভাইরাস প্রবেশ করিয়ে কয়েক হাজার কম্পিউটার ক্ষতিগ্রস্ত করে। চেরানোবিল ভাইরাস নামক একটি ভাইরাস বছরের একটি নির্দিষ্ট দিনে আক্রমণ চালিয়ে সারা বিশ্বের লাখ লাখ কম্পিউটার অকেজো করে দেয়। সম্প্রতি লাভবাগ নামক একটি ভাইরাসও বিপুল ক্ষতি সাধন করেছে। ভাইরাস হলেও এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম যা অন্য কম্পিউটারের স্মৃতি ধ্বংস করতে সক্ষম। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী ৩ জন ছাত্র তাদের স্কুলে ফিট করে রাখা বোমা ফাটায়। ইন্টারনেট হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারের সকল তথ্য সংগ্রহ করতে পারে। এর ফলে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যায়। কিছুদিন আগে ব্লু হোয়েল নামক ইন্টারনেটে অনলাইন ভিত্তিক একটি খেলা সারা বিশ্বের কয়েক লাখ শিশু কিশোরকে আত্মহত্যায় বাধ্য করে। অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে বিশ্বের মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি বিভিন্ন ক্ষতিগ্রস্তও হচ্ছে। তবে এজন্যে ইন্টারনেট পদ্ধতিকে দোষ দেওয়া যায় না, বরং এর সুষ্ঠু ব্যবহারের জন্য বিশ্ববাসীকেই সচেতন হতে হবে। ইন্টারনেট সংযুক্তিকরণ। ইন্টারনেট সংযুক্তিকরণের জন্য সবপ্রথমে প্রয়োজন একটি কম্পিউটার বা মুঠোফোন। কম্পিউটারের ক্ষেত্রে লাগবে একটি মডেম, আর লাগবে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগ। মুঠোফোন ব্যবহারকারী নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ক্রয় করতে হয় তার নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। তবে সবার আগে ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। উপসংহার। ইন্টারনেট বিজ্ঞানের জয়যাত্রা সংযোজন করেছে নতুন মাত্রা। ইন্টারনেট আজ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে আসছে। সারা বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেটের অপকারিতা বন্ধের লক্ষ্যে একত্রে কাজ করেন, তাহলেই ইন্টারনেট মানবজীবনে আরও অগ্রগতি এনে দিতে সক্ষম হবে। আগামী দিনে হয়তো এই ইন্টারনেট ব্যবস্থাই পৃথিবীর সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করবে।